আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আপু ভাইয়ারা ফ্রিজতে এখন কিছু নামাই লইতে আছি যে কি রানমু। প্রত্যেক ডেইলি একটা না একটা মানে টেনশন লাগে, আজ কি রানমু, কি দিয়ে খাইতে পারমু। মানে রোজায় এত টেনশন বাড়ে, রোজায় যেমন কাজও বাড়ে টেনশনও বাড়ে। পরে ভাইবে চিন্তা অনেকক্ষণ পর এবার শুটকি নামাইছি, আর হচ্ছে বড় চিংড়ি মাছ আসলে ওইগুলো নামাইছি, আর লগে হচ্ছে ডাইল চাউল মানে ধুয়ে দিছি, পোলার চাল, আর হয়েছে যে ছোলা বুটের ডাইল এটা ভিজাই রাখছি। তারপর হয়েছে যে পেঁয়াজু বানানোর লেগে ডাইল বাটা আসলে ওগুলো আর কি সব কিছু গুছাইয়ে আর কি থুই দিতে আসি। আসলে মই না সবাই মানে করি দুপুরের দিক হইতে ঘরের কাজ করা শুরু করি, একবারে সকাল উঠতেই যে ঘরের সংসারে কাজ করি না। নামাজ পড়িয়া এরপর একটু কতক্ষণ শোয়ার পরে এবার বাচ্চা পোলা পানি একটু নাস্তা পানি দিই। তারপর হয়েছে যে অগনি স্কুলে যাওয়া লাগে, পরীক্ষা চলে দোনো ভাই বোনের। বাসায় নিয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে সংসারে কাজ করা শুরু করিয়া এরপর হচ্ছে যাইয়া গুছাইয়া চুলার পরে থুইয়া এরপর হচ্ছে নামাজ পড়ি, গোসল করি, নামাজ পড়ি। এবার গোসল নামাজ পড়ে আবার এই যে এনেছে যাই আজকে বরিশালের মলিদা বানাম, বিখ্যাত মলিদা খামো। আর মোগাই দেশে কিন্তু এই মলিদাটা বানায়। এখন হচ্ছে পোলার চাল একটু ভিজাই রাখছি, আর হচ্ছে চিরা ভিজাই রাখছি, আর আখের গুড় আছে, আখের গুড় দিয়ে আর কি বানামো। তো এগুলো আর কি ভিজাই আন থুইতে আসি যাতে মানে ইফতার টাইমে যাতে ঝামেলা আর কি না হয়। আর নারিকেল ওর ভিতরে দিমো হয়েছে যাই নারিকেল বাটা, আর হয়েছে যাই আদা বাটা। তা কী লোমো হ্যাঁ কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো অনেক। আর এখানে হয়েছে যাইয়া ইয়ান সব কিছু গুছাই থুয়ে গেলাম আর কি। এরপর গোসল করবো, নামাজ পড়বো, একটু কোরআন শরীফ পড়বো, এরপর হচ্ছে একটু গড়াগড়ি করে এরপর আনতে আমু। আর এই ধান এই আগের দিন যে মুরগি রান্না করছিলাম ওই একটু তরকারি আছে, ওইগুলো আর কি ওইগুলো দিয়েই আর কি খিচুড়ি রান্না করবো। আর ছোলা বুট যে ভিজাইছিলাম ভাবছিলাম যে পেঁয়াজু বুট টুট ভাজমু, আসলে না, কারণ ওগুলো হয়েছে যে পরে ভাবলাম যে ওই কইলাম না ভাবতেই সময় যায়। পরে কই খিচুড়ি রান্না করি হেলাই তরকারিগুলো থাইকে যাইবে, ওই তরকারি ওর মধ্যে দিয়ে খিচুড়ি রান্না করবো মানে, আর ওইগুলো থুইয়ে দিই। ফ্রিজ থাকলে তার নষ্ট হয় না। আর কয়দিন যে ফ্রিজটা আসলে এত টেনশন লাগছিলে হ্যাঁ কর নাই। তা মুখ কিন্তু অলরেডি আর কি রান্নাঘরে চললে সেটা হয়েছে যে আসরের আগ দিয়ে মুখ সবসময় চেষ্টা করি আসরের আগে সব কিছু রান্নাবান্না করতে। আর এনে শুটকি ভর্তা বানামো, চেপা শুটকির জন্য মরিচটা একটু আগে টাইলে লইতে, সেটা হয়েছে পাহা মরিচ, কাঁচা মরিচ যে পাইকে গেছে ওই মরিচটা। আর করছি পেঁয়াজ রসুন এগুলো আর কি, এগুলো ভালো করে ভাজছে এরপর শুটকি মাছটা ভাজমু, এরপর কি পাড়ায় বাটমু। আর এখন হয়েছে যে মলিদা বানাই লইতে আসি, মলিদাটা হয়েছে যাইয়া মই কিন্তু অলরেডি ওগুলো ভাজছি আর কি সুন্দর করে না বাজে থইয়া এরপর মলিদাটা বানাই লইতে আসি। এখন হয়েছে যাইয়া পোলার চাল ভিজে নিয়ে হেয়ে দিলাম, এরপর সে আদা বাটা দিমু, এরপর নারিকেল দিমু, আর এরপর চিনি দিমু, চিনি না সরি নারিকেল বাটা, এরপর হচ্ছে যাই আখের গুড় আর কি, আখের গুড় দিয়ে বানামো। আর এই যে আর চিনি দিয়ে বানান যায়, তা মিডে আছে যেহেতু আখের মিডে এর লেগে আখের মিডে দিয়ে বানাইলাম। আর এই যে মোরা লাল চিরা এর লেগে একটু কালচা দেখা যায়, লাল চিরাটা খাইতে কিন্তু অনেক মজা হয়। এই যে আগে কিন্তু ব্যালেন্ডার আনলে না মগো মায় দেখছি পাটায় বাইটেই সুন্দর করে বানাইছে, আমি যেহেতু ব্যালেন্ডার আছে এরপর আর কি ব্যালেন্ডারে ব্যালেন্ড করতে আসি। আর এই মলিদাটা খাইতে এত মজা হয় যা বলার মতো না, এটা মগো বরিশালের কয় বিখ্যাত মলিদা। আর মলিদা খাইতে অনেক মজা হয়। লগে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, মানে গুঁড়া দুধ দেওয়া যায়, তারপরে সে লিকুইড দুধগুলো জাল দিয়ে ওইগুলোও কিন্তু দেওয়া যায়। আর আজকে আমি এগুলোকে শেয়ার করবো যে ইফতার করার পর যে থালাবাড়ি ভান্ডবাড়ি হয়, তারপর হয়েছে যে চুলার পাটা কেমন কি পরিষ্কার করি, রান্নাঘরে কাজগুলো কেমন গুছাইয়ে করি, আলসেমি না করিয়া এগিয়ে কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো। আর মোর ভিডিওটা যারা নতুন দেখতে আসেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে না পুরো। আর এই ধান অলরেডি কিন্তু ব্যালেন্ডার করা হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করবো, হালকা পাতলা করবো। আর হয়েছে যাই মোর পোলা মাইয়ের কয়েক একটু দেহ যে মিষ্টিটা ঠিক আছে কি না, মোর মাইয়ে তো মুই বুঝি না মোর ছেলে আইসে আম্মু হয়েছে মিষ্টি কম লাগে বেশি লাগে মানে পরে দেখি না ঠিক মতো নিয়ে হয়েছে ইফতার করার পরে। আর কিছু মুড়ি দিয়ে দিছি, মুড়িটা দিলে না খাইতে ভালো লাগে আর কি। আর এরপরে যে শরবত বানানোর লেগে ট্যাং নামাই থুই দিছি, সব কিছু গুছাইয়ে থুয়ে দিলে কিন্তু মানে ভালো লাগে, মানে সময়টাই লাগে, টাইম টু টাইম যদি গুছাইয়ে থোয়া যায় তাড়াহুড়ো লাগে না একবারে। রায়নের আব্বু একটা তরমুজ আনছিলে মানে ইফতারে এক মুহূর্তে একেবারে, তরমুজটা একেবারে উপরি দিয়ে কি সুন্দর দেখা গেছে, ভিতরে একবারে সাদা সাদা, তা বেশি মিষ্টি লাগে না, হালকা পানসা লাগছে, খাইতে অতটা স্বাদও না আবার বেশি একাল পানসা না আর কি, মোটামুটি। এখন ওই যে কী করার পানির পিপাসা যে একটা আছে না ওইটা মিটানোর জন্য লবণ মাইকে খাইয়ে ফেলাইছি। সবসময় যে জিনিসপত্র আর কিনে যে মানে যে এরকম কোনো কথা না, ভাগ্যে কয় না উপরে যেরকম সুন্দর দেখাইছে ভিতরে কিন্তু ওইভাবে আসলে না আর কি।
তো ফাইনালি কিন্তু মোরা ইফতারি নিয়ে বইয়ে পড়ছি। আর আজকে আমি এগুলোকে খিচুড়ি রান্নাবান্নাগুলো শেয়ার করি নে, কারণ আর এই যে ভর্তাটাও কিন্তু ওই যে বাইটে ফেলাইছি, সব কিছু লইছি। আর এখন হয়েছে যে খেজুর, তারপরে যে কলা, খিচুড়ি, তারপর তরমুজ, মাঠা নিয়ে এসেলে, তারপর মলিদা বানাই লইছি। মাশাল্লাহ অনেক আয়োজনই হয়ে গেছে টুকটাক করতে করতে। ওই যে সকাল হইতে চিন্তা থাকে আজকে কি রান্নু, ইফতারিতে কি জোগামু, মানে এই চিন্তাটা কেমন যেন একটা বাড়তি টেনশন হয়ে গেছে। তারপরও আল্লাহর কি রহমত, মানে দেখবেন ইফতার টাইমে যে কোথা দিয়ে কোথায় মানে এতগুলো আইটেম চললে হ্যাঁ, কিন্তু নিজেরই অজান্তে। যেমন ওই তরমুজের কথা কিন্তু ভাবি না যে তরমুজ আনবে, কারণ রান্নাটা পুরো কই না কোনো সময় যে এইটা নিয়ে ওটা নিয়ে, হ্যাঁ যেটা ভাল লাগে সেইটাই নিয়ে। তারপর মাঠা নিয়ে এসে এগুলো, কলা নিয়ে এসে এগুলো কিন্তু সব বাইরে। তো ফাইনালি কিন্তু আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে ইফতার টেফতার করিয়া নামাজ পড়ছি। নামাজ পড়িয়া এরপর কিন্তু আর মানে বিছনা আছে না, একটা গড়াগড়ি দিলেই কিন্তু আসলে এত খারাপ লাগে, মানে আলসেমি লাগে। তো ওই কাজটা না করে যদি এই যে খাওয়ার পরে যে থালাবাড়ি হয়, তারপর চুলার পাড়টাও কিন্তু তাড়াহুড়োর কারণে কিন্তু লগালগ মোছা হয় না, আবার গরম থাকে এর লেগে। এরপর কিন্তু মুই কিন্তু ঝটপট করে আইয়ে পড়ি রান্না করে, একটু আলিস্বামি করে দিলেই মানে মনে করবেন যে আর 10টার আগ মুহূর্তে মানে নামাজও যায়, সব কিছু জানি কেমন হয়ে যায় শরীরটা। এর লেগে কী করি, মুই রান্না ঘরে আইয়ে পড়ি। আইয়েই থালাবাড়ি কটা আগে ধুইয়ে নিই সুন্দর করিয়া, এরপর চুলা মুসমু মানে এক ট্যাক করিয়া এরপর গুছাইয়ে থুইয়া এরপর নিরিবিলি কিন্তু নামাজ পড়তে যাওয়া যায়। আর তারাফি নামাজ পড়িয়া, সুন্দর উক্তি নামাজ পড়িয়া এরপর কিন্তু খিদাও লাগে সময়। আর বর্তমানে কিন্তু ইফতার করার পর কিন্তু খাওয়া হয় না যে খিদা লাগে। আর যদি একবার বালিশে মাথা দিয়ে বিছনায় শোয়া পড়ে তার শরীরে এত খারাপ লাগে, এমনও তো ইফতার করার পর অনেক খারাপ লাগে। তাই নামাজের অবস্থায় নামাজ পড়িয়া একটু দোয়াটাও পড়লে বইয়ে বইয়ে তখন কিন্তু একটু রিল্যাক্স করা যায়। তারপর সাথে সাথে শুইতে হয় না, শুইলেই কিন্তু শরীরটা একবারে ছাইড়ে দেয়। তাই যাগো শরীরটা বেশি খারাপ থাকে হ্যাগো, তার কর কিছু নেই, হ্যাগো তো মানে শুইয়ে থাকতেই হয় বাধ্যতামূলক কতক্ষণ। তা মুই আবার বিছনায় গড়াগড়ি কম করি এই সময়, হেলে মোর এককালে আলসেমিতে দৌড়ে যায়। মোর এত আলিস্যা লাগে হ্যাঁ কর মতো না। মোর নান কার কার হয় আপু ভাইয়েরা, ইফতারি করার পর শরীরটা কিন্তু একবারে সাইডে দেয়। তো ওই সব আলসেমিগুলো একবারে পিছে হালাই থুইয়া অগ কই তোরা হাতে গড়াগড়ি কাল আলসেগুলো মুই পরে করি, মানে একটু মজা করলাম আর কি। তারপরে সে রান্নাঘরে কাজ করতে চললে, আর রান্নাঘরে কাজ যখন একবারে ক্লিয়ার হয়ে যায়, মাথা বড়া কোনো টেনশন থাকে না। আসলে শুইলেও না শান্তি থাকে না, মনের মধ্যে একটাই থাকে যে এই কাজগুলো রয়েছে, এইটা রয়েছে, ওইটা রয়েছে, তখন শুয়ে শুয়েও মানে শান্তি পাই না। তা যদি করে টরে সব কিছু করে এরপর যদি একটু শুই তাহলে কিন্তু একটু ভালো লাগে। তাই যে এই চুলাটা কিন্তু আমি এই বাসায় কিনছি, চুলাটা মোটামুটি ভালো, দেখা যাক কয়েকদিন ব্যবহার করি তারপর কি রেজাল্ট হয়। যাই হোক, খারাপ হোক ভালো হোক, ব্যবহার করাই লাগবে, কারণ চাইলেই তো আবার একটা চেঞ্জ করে কিনতে পারবো না। তা মোটামুটি আছে। আর এগুলা সব কিছু খুললে পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে। এটা কিন্তু একটা ডিপ ক্লিন করতে আসি না, মানে হয়েছে যে একটু বীজা ন্যাকড়া দিয়ে উপরে যেগুলো পরে সিরা সিরা ওইগুলো আর কি পরিষ্কার করতে আসি। আর এটা নিচের সাইডে একবারে পরিষ্কার করতে কষ্ট হয়, ভাবছি যে নিচে একটা ইটা দিমু, ইটা মিটা দিলে হেলে টুসা হইবে তাহলে করা যাবে। আর রান্নাঘরটা কিন্তু আমি ডিপ ক্লিন করি নি বাসায় আইয়া, কারণ নতুন রান্নাঘরে যে ডিপ ক্লিন করতে যাই রোজা রইয়ে তাহলে মোর অবস্থা একবার 12টা হইবে। ভাবছি ঈদের পরে আল্লাহ বাসাইলে বাড়ি থেকে আইসে এবার করবো। আর এই রান্নাঘরটা আগে যেমনি আসলে যারা থাকি গেছে যে অবস্থায় আছে ওই অবস্থায় বর্তমানে আছে। মোটামুটি কায়দা একটু উপরি দিয়ে একটুই করছি, একবারে যাতে না, একবারই না করলেই না ওডু করছি আর কি। বেশি করতে গেলে কিন্তু শরীরের প্রতি অনেক ধকল যাবে। যে অবস্থা দেখতে আসি পাশের টাইস টুইস, এর লেগে আমি ওগুলোকে ওইভাবে শেয়ারও করি না। আর এই চুলার করলাম না, চুলার নিচে এটা মানে পরিষ্কার করতে কষ্ট হয়, চুলাটা জাগাই লওয়া লাগে, এটা তো লাইনের গ্যাস যে। আর যদি এলপি গ্যাস হইতো তাহলে দেখা গেছে মানে একটু করে সরাই টরাই করা যায়, কিন্তু লাইনের গ্যাস একবার লাগানো থাকে তো এই জন্য। তা ভাবছি যে একটু ইটা দিয়ে উঁচা করলে নিচে একবারে পরিষ্কার করতে মোর অনেক সুবিধা হইবে আর কি। তা পাশের টাইলসগুলোও কিন্তু অনেক পরিষ্কার, মানে দেখা যায় তেমন, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর হয়েছে যে রাত্রের ভিডিও তো মানে লাইটিং অত ভালো না, এই জন্য জানি কেমন একটু ভিডিওর কালারটা কেমন জানি একটু আইসে। আর এখন কিন্তু সুন্দর করে এগুলো হয়েছে বেশি একটু তেলতলা হয় এই জন্য। আর এগুলো একটু হুল পাউডার লইছি আর একটু ভিমবার লইছি, লইয়ে সুন্দর করে ডলে ডলে ধুইতে আসি। আসলে রান্নাঘরে যদি মোর সবসময় মনের মধ্যে একটা থাকে, আগে যে সময় আপনারা দেখছেন মোর ভিডিও, ওই যে সময় শেয়ারে সবার লগে রান্না করছি সেই সময় কিন্তু মুই যে চুলার পর নাম ইচ্ছাইতাম হেতকুনি মোর তার একটু ভালো লাগবে না, কেমন জানি বলা কি মানে কাজ যে করছে ওটা একটা আছে না, ফিনিশিং আছে না, ওই ফিনিশিংটাই মনে হয় যে দিনে এরম লাগে। হ্যাঁ, রান্না করার পর যদি মাইকে জিকে থুয়ে মোর দ্বারা ভালো লাগে না, বরাবরই সব সময়ের জন্য সবার লাগে মিলেমিশে যখন রান্না করছে। আর এখন তো নিজের রান্নাঘর বললে যে কেউ কিছু বলবে বা খারাপ দেখা যাইবে এরকমও করি না,
রান্না করার পর সাথে সাথে না মুছি, চুলাটা গরম থাকা অবস্থায় দেখা যাচ্ছে মুছতে গেলে হাতে লাগে, তাই একটু পরে মুছি আর কি। তাই এরপর এসে যে সুন্দর করে বেসিংটা একটু ডলে ডলে লইছি, ওটারও সুন্দর করে একটু মুছে টুছে লইলাম। আর বেসিংটা কিন্তু এমনি ভালো আছে, বড় সড়ো আছে, কিন্তু পাশে একটু জায়গা নাই। পাশে যদি একটু আটটু জায়গা থাকতে না, তাহলে কিন্তু মোর আরও সুবিধা হইতে। যাই হোক, ভাড়া বাসায় তো আর সব কিছু মনের মতো হইবে না। তা ফাইনালি কিন্তু মোর ওই থালাবাড়ি ধোয়া, তারপর চুলা মোছা, বেসিং মোছা সব কিছু কমপ্লিট। এখন মাথা বাড়া কিন্তু টেনশন নাই, এখন শুধু রাত্রের ভাত কাটা রান্না করবো, আর একটু ডাউল আছে ওইটা গরম করে থুই দিম। ওটা কিন্তু বিকেলে রান্না করে রাখছি আর কি, যেহেতু মোরা ইফতার টাইম করছে হয়েছে যে দিয়া খিচুড়ি দিয়া। আর এই যে চুলার নিচে কিন্তু একটু কাগজ দিয়ে রাখছি, নাইলে চুলাটা আর কি মানে পিছলা আর কি, এই যে টাইসের উপরে দৌড়াদৌড়ি করে এই জন্য আর কি। তা মোর এই চুলাটা কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাইন তো চুলাটা দেখতে কেমন কি। আর এই পাশে একটা এই যে বয়েমের মধ্যে কিন্তু মই এসে চেরা খুন্তি যা আছে সব ওইটার মধ্যে থুয়ে দিই, আর তেলের বোতলটা হইনে থুয়ে দিই। আর এই যে পানি ঝরাইতে কিন্তু ঝাঁপিটা হেনি থুয়ে দিই, যাতে পানিটা ওই বেসিংয়ের মধ্যেই পড়ে, সিঙ্কের মধ্যে। আর এরপর কিন্তু পরে এই পাশে ড্রাম আছে, ড্রামের উপর এনে থুয়ে দিই। তা এরপরে আন কিন্তু ভাতও একবারে ভাতও রানবো, ভাত রান্না টান্না করে আন কিন্তু নিরিবিলি এককালে কাজ করা যাইবে। আর কোনো নিরিবিলি কাজ করা কি নিরিবিলি আর কি শুইয়ে বইয়ে আপনি যা করেন, মোবাইল টেপা যাইবে, এই করা যাইবে, সব কিছুই করা যাইবে। আর মুই কিন্তু এই ফাঁকে একটা কাজ করি, সেটা আম্মেগুলো কোনো একদিন শেয়ার করবো। টিভিতে মুই আপুগো ভিডিও আর কি সাইডে থুয়ে দিই। অনেক আপুগো কিন্তু মুই ভিডিও দেখতে মানে কইতে পারি না কি কয়, কিন্তু সাইডে থুয়ে দিই। সবাই ভালো থাকবেন।